দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরফ গলতে শুরু করেছে। ভারত যেই পরিমাণ পাথর হয়ে বসেছিল তাতে দেখে মনে হচ্ছিল যেন তারা হয়তোবা বাংলাদেশকে একদিকে ঠেলে ধাক্কে ফেলে দিতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু সেটা হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চাচ্ছে ২০২৬ সালে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। বাট সর্বপ্রথম আমি যেই কথাটা বলতে চাই, আপনারা যদি মুস্তাফিজকে শুধুমাত্র মুস্তাফিজের নিরাপত্তার কথা যদি চিন্তা করতেন, রাষ্ট্রীয় মর্যাদা যদি মুস্তাফিজকে দিতেন, একজন প্লেয়ার দিলে দিতেই পারতেন। তাইলে তো আর এত কিছু ঝামেলা হইতো না। এত ঝামেলা কিন্তু তাহলে হইতো না। এখন আমার কথা হচ্ছে গিয়ে, এখানে দেখেন অনেক বড় একটা মেজর একটা বিষয় আছে। সেটা হচ্ছে দর্শক একটু মন দিয়ে শুনবেন। বাংলাদেশ, ভারত ২ জায়গার দর্শকদের উদ্দেশ্যেই বলছি। একটু মন দিয়ে শুনবেন কথাটা। সেটা হচ্ছে যখন একটা দেশ ওয়ার্ল্ড কাপ আয়োজন করে তখন সেই দেশটা চিন্তা করে যে সেই দেশের সাপোর্টারদের কথাও চিন্তা করে। সেই দেশের সাপোর্টারদের কথা চিন্তা করে তারা সময় নির্ধারণ করে, তারা ভেন্যু নির্ধারণ করে। এই বিষয়টা কিন্তু অর্গানাইজারদের মাথায় অলওয়েজ থাকে। ভারতে ২০২৬ সালে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হইতে যাচ্ছে। সেই হিসাবটা করেই তারা বাংলাদেশের ৩ টা ম্যাচ কলকাতায় রেখেছিল। কলকাতার ইডেন গার্ডেনে। টোটাল ম্যাচ খেলবে বাংলাদেশ হচ্ছে ৪ টা। তার মধ্যে ৩ টা ম্যাচই কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে। আর একটা ছিল হচ্ছে আপনার মুম্বাইতে। এখন বিষয় হচ্ছে তারা কলকাতাতে কেন রাখলো? তারা কলকাতাতে এজন্যই রেখেছিল যাতে করে বাংলাদেশের থেকে ওইখানে গিয়ে খেলা দেখাটা বাংলাদেশের দর্শকদের জন্য সহজ হয়। এখন দেখেন প্রবলেম কয়টা? আপনারা খেলা তো অ্যারেঞ্জ করেছেন কলকাতাতে, বাট বাংলাদেশের মানুষ কিন্তু ভিসা পাচ্ছে না যে তারা গিয়ে খেলা দেখবে ১। দ্বিতীয়ত, যদিও কারো কাছে ভিসা থেকে থাকে, তারা যদি খেলা দেখতে যায়, তাহলে শুধুমাত্র খেলোয়াড়দেরকেই আপনারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবেন। বাংলাদেশের যে সাধারণ জনগণ যাবেন, বাংলাদেশের প্রেস থেকে যারা খেলাগুলোকে ব্রডকাস্ট করতে যাবেন, যারা আরো যারা আছেন দলের শুভাকাঙ্ক্ষী যাবেন, দর্শকরা স্পেশালি, তাদের নিরাপত্তাটা আসলে কারা রক্ষা করবে? তাদেরকে নিরাপত্তা কে দিবে? যেহেতু এক হিসেবে বোঝাই যাচ্ছে যে ভারতের উগ্রপন্থী জনসাধারণ বা উগ্রপন্থী যে সংগঠনগুলো আছেন, তারা হয়তোবা কট্টর হিন্দুত্ববাদী, তারা হয়তোবা বাংলাদেশের মুসলিমদেরকে টার্গেট করতে যে করবে যে না, তার কি গ্যারান্টি আপনারা দিতে পারেন কোনো? আমার কাছে তো সেই জিনিসটা মনে হয় না। যেহেতু সেই জায়গা থেকে আপনারা কোনো গ্যারান্টি দিতে পারবেন না, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের খেলাটা আমার কাছে মনে হয় না যে ভারতে আয়োজন করাটা অনেক বেশি পরিমাণ নিরাপদ হবে। আমার কাছে এটা মনে হয় না। আপনারা যতই রাষ্ট্রীয় মর্যাদা বাংলাদেশকে দেন না কেন, ভুলক্রমে কোনো দর্শক রিস্ক নিয়ে অনেক বেশি দলের প্রতি প্রভাবিত হয়ে যদি খেলা দেখতে যায়, আর সেই মানুষটা যদি বিপদাক্রান্ত হয়, তাহলে সেটার দায়ভার বা জবাবদিহিতা না বাংলাদেশ দিতে পারবে, না ভারত সরকার দিতে পারবে। কে দিবে তাহলে সেইটার জবাব আপনারা আমাকে বলেন? বলেন, এখন আপনারা বাংলাদেশকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাচ্ছেন। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র আপনারা হয়তোবা চিন্তা করেন নাই যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হইলে এই জিনিসের আগুনটা অনেক বেশি পরিমাণ উত্তাপ ছড়াতে পারে। এই বাংলা, ওই বাংলা ২ পাশেই বা এই দেশ, ওই দেশ ২ দেশেই ছড়াইতে পারে। কিন্তু এই জিনিসটা আপনারা কেউ কখনো চিন্তা করছেন না। আপনাদের সাথে আমাদের তো ঐরকম কোনো যুদ্ধ না। একটা দেশ আরেকটা দেশ এরকম দ্বন্দ্ব বিবাদ লাগতেই পারে ভাই। ২ জন একটা দেশের সব মানুষ যে আ ভালো হবে বা একটা দেশের সব মানুষ যে আপনার এই সাপোর্ট টানবে বিষয়টা তো সেটা না। ভারতের সব মানুষ ঢালাওভাবে বাংলাদেশকে পছন্দ করে না। বাংলাদেশের সব মানুষও ঢালাওভাবে ভারতকে পছন্দ করে না। দিস ইস ভেরি সিম্পল একটা জিনিস। আর এই সিম্পল জিনিসটা নিয়ে আপনারা যে জিনিসটা করলেন, এটা আসলে অনেক বেশি পরিমাণ খারাপ হইছে। এখন আপনারা বাংলাদেশকে বলছেন রাষ্ট্রীয় মর্যাদা দিবেন। এখন যদি বাংলাদেশ সেটাও না মানে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি তো বলব যে শুধুমাত্র আমার দেশের প্লেয়ার না, আমার দেশে যারা নাগরিক আছেন, যারা ভারত খেলা দেখতে যাবেন, তাদের জীবনের নিরাপত্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যতই রাষ্ট্রীয় মর্যাদা দেন, পুরো বাংলাদেশের নাগরিককে তো আর আপনার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াটা আপনার পক্ষে হয়তোবা সম্ভব হবে না। সো আমার কাছে মনে হয় যেন ভারতে ২০২৬ এর এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ করে নেওয়াটাই উচিত। আমার কাছে মনে হয় পার্সোনালি, এবং আমি ১০০% সেটা সাপোর্ট করি। ভারতে খেলাটা না হোক। তাতে করে হয়তোবা অনেকগুলা দ্বন্দ্ব হইতে পারে, অনেকগুলো জায়গায় সংঘাত হইতে পারে, অনেক মানুষের জীবন নিয়ে টানাটানিও হইতে পারে। ভাই, চিন্তা করে দেখবেন দর্শক। আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে। আপনি কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।